2006 সালের একটি সত্য ঘটনার উপর নির্মাণ করে তৈরি করা হয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে একটি নতুন সিনেমা, যার নাম হচ্ছে মাঞ্জুমান বয়েজ। বাজেট কম হওয়া সত্ত্বেও মুভিটি পুরো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। 10 জন বন্ধু একসাথে গুনা কেভ নামে একটি গুহায় ঘুরতে যায়। তাদের গ্রুপের একজন সেই গুহায় একটি গর্তের পড়ে যায়, যাকে সেখানকার লোকজন ডেভিল কিচেন নামে জানে, কারণ সেই গর্তে একবার কেউ পড়ে গেলে আর তাকে বের করা সম্ভব নয়। স্থানীয় সবাই তাদেরকে বলেছে যে এখান থেকে তাদের বন্ধুকে আর বাঁচানো যাবে না। এই অবস্থায় তারা কিভাবে তাদের বন্ধুকে বাঁচাবে তা জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। মুভি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের গল্পটি ভালো লাগে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন মুভির গল্পে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের একটি হোটেলের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন ড্রাইভার তার খাবার শেষে হাত মোছার জন্য একটি খবরের কাগজের পাতা নিলে তাতে একটি নিউজ দেখতে পায়। তখন নিউজটি হোটেলের মালিককে পড়ে শোনাতে বললে হোটেলের মালিক আর সে ড্রাইভার দুজনই চমকে যায়। তারপর সেই ড্রাইভারকে তার গাড়ি করে একটি চার্চের সামনে আসতে দেখি। তারপরে সিন চেঞ্জ হয়ে পাস্টে চলে যায়, একটি গ্রামের ভিতরে বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। এখানে আমরা প্রসাদ নামের একজনকে দেখতে পারি যে সবার সাথে কথা বলছিল। এখানে প্রসাদ মাঞ্জুমাল বয়েজ নামে একটি গ্রুপকে দেখতে পায়, যারা বেশ কয়েকজন বিয়েতে নাচ গান করে অনেক আনন্দ করছিল। এখানে প্রসাদ তার একজন ক্লাসমেট সুধীকে দেখতে পায়, যে ওই মাঞ্জুমাল বয়েজ গ্রুপেরই সদস্য। এখানে প্রসাদ জানতে পারে সুধীর গ্রুপের সবাই সামনে একটি ট্যুরের প্ল্যান করছে, আর তার ট্রাভেল কোম্পানি থাকায় সে সুধীকে তার নাম্বার দিয়ে দেয়। এরপরে আমরা মাঞ্জুমাল বয়েজ গ্রুপের সাথে ওই গ্রামেরই আরেকটি গ্রুপের মারামারি করতে দেখি। তখন মারামারি থামানোর জন্য মাঞ্জুমাল বয়েজের একজন সদস্য, যার নাম কুট্টান, সে আসে। তখন দুই গ্রুপের মাঝে ঠগ অফ ওয়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়, আর এই প্রতিযোগিতা দেখার জন্য অনেক মানুষ চলে আসে। এখানে মাঞ্জুমাল বয়েজের গ্রুপের সবাই অনেক চেষ্টা করেও গেমটি হেরে যায়। পরের দিন গ্রুপের সবাই একত্রিত হয়ে ঘুরতে যাওয়ার জন্য গোয়া যেতে চায়, কিন্তু এখানে বাজেট কম হয় ও অন্যান্য কারণে গোয়া না গিয়ে তারা কোডাইকানাল ঘুরতে যাবে বলে ফিক্স করে। এখানে কোডাইকানাল সম্পর্কে একটু বলে রাখি, এটি একটি পাহাড়ি এলাকা। এখানে অনেক ঠান্ডা পড়ে আর এখানে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে। পরের দিন কুটান গ্রুপের কিছু লোকের সাথে ট্যুরে যাওয়ার ব্যাপারে প্ল্যান করছিল। সুধী ফোন করে প্রসাদকে ট্যুরে যাওয়ার কথা বললে প্রসাদ রাজি হয়ে যায়। তখন কুটান জানতে পারে তাদের গ্রুপের একজন সদস্য, যার নাম হচ্ছে সুভাষ। এখানে সুভাষ ট্যুরে যেতে চাচ্ছে না, কারণ সুভাষের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো চলছে না। ট্যুরে যাওয়ার দিন কুটান তখন সুভাষের বাড়ি গিয়ে সুভাষকে ট্যুরে যাওয়ার জন্য বলে, আর টাকার জন্য চিন্তা করতে মানা করে। তখন সুভাষ ট্যুরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সুভাষের বাবা মা রাজি হলেও আমরা দেখতে পাই তার মা এখানে খুশি ছিল না, সে অনেক চিন্তিত ছিল। তারা মোট 10 জন মিলে কোডাইকানালের উদ্দেশ্যে রওনা দেয়। বিরতির জন্য এক জায়গায় থামলে সেখান থেকে তারা গুনগুনা নামের একটি গানের সিডি নেয়, আর যাওয়ার সময় গাড়িতে গানটি চালিয়ে মজা করতে থাকে। কিছু সময় পর তারা কোডাইকানাল পৌঁছে যায়। কোডাইকানালের যে সমস্ত টুরিস্ট স্পট গুলো রয়েছে তারা তার সব জায়গায় ঘুরতে থাকে এবং বিভিন্ন ভাবে মজা করতে থাকে। তারা সবাই এখানে ছবি তুলতে থাকে, যেটা তাদের গ্রুপের স্মৃতি হিসাবে রয়ে যাবে। তারপর তারা কোডাইকানালে একটি গুনা কেভ নামে একটি পাহাড়ের গুহার কথা জানতে পারে, যেখানে ওই গুনগুনা গানটি শুট করা হয়েছিল, আর তারপর থেকেই ওই গুহার নাম গুনা কেভ রাখা হয়েছে। তারা তখন গুনা কেভের উদ্দেশ্যে রওনা দেয়। তখন তারা সেখানে পৌঁছে একটি দোকানে খাবার খায় আর দোকানদারের সাথে একটু পরিচয় হয়ে নেয়। কিছু দূর যাওয়ার পরে প্রসাদ জানায় সে আর ভিতরে যাবে না, সে গাড়িতেই তাদের জন্য ওয়েট করবে। তাই গ্রুপের সব মেম্বাররা ভিতরের দিকে এগিয়ে যায়। তারা পাহাড়ে উঠে দেখতে পায় গুনা কেভ যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে, কিন্তু শুধু এর আগে আরেকটি গ্রুপের সাথে এখানে এসেছিল, তখন তারা গুহায় গিয়েছিল আর এটি তখন খোলা ছিল। আর একটি গ্রুপের গুহায় যাওয়ার কথা শুনে মোজাম্মেল বয়েসের গ্রুপ ও সেই গুহায় যাবে বলে ঠিক করে। এখানে রেস্ট্রিক্টেড এরিয়া হওয়া সত্ত্বেও তারা গেট পার হয়ে গুহার উদ্দেশ্যে রওনা দেয়। গুহার ভিতরে গিয়ে তারা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে থাকে। তারা গুহার ভিতরে ঘোরাঘুরি করার সময় একটি কঙ্কাল দেখতে পায়, যা তারা বাদরের মনে করে চলে যায়। তারা পাথরের গায়ে বিভিন্ন গ্রুপের নাম দেখতে পায়। তখন তারা তাদের গ্রুপের নামও পাথরের গায়ে লিখে। আমাদের এখানে সুভাষকে দেখানো হয় যে গুহার ভিতরে হঠাৎ করে একটি গর্তে পড়ে যায়। গ্রুপের সবাই একত্রিত হয়ে সুভাষকে ডাকতে শুরু করে। তারা প্রথমে ভাবছিল হয়তো মজা করছে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে তারা ভয় পেয়ে চিন্তিত হয়ে পড়ে। তখন তারা জোরে জোরে সুভাষকে ডাকতে শুরু করলে গর্তের ভিতর থেকে অনেকগুলো চামচিকা বেরিয়ে আসে, আর এটি বাইরে থাকা একটি টুরিস্ট গাইডের নজরে পড়ে যায়। সে বুঝতে পারে গুহার ভিতরে মানুষ ঢুকেছে। এখানে গুহার ভিতরে সবাই বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, আর তারা এটাও জানতো না যে গর্তটা আসলে কত গভীর। তাই তারা গর্তের ভিতরে ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে সুভাষকে
খুঁজতে থাকে। তখনই একটি পাথর গর্তে পড়ে গেলে তার নিচে পড়ার শব্দ তারা অনেক পরে শুনতে পায়। তখন তারা বুঝতে পারে গর্তটি আসলে অনেক গভীর। সুভাষের কোনো সাড়া না পেয়ে গ্রুপের সবাই অনেক কান্নাকাটি শুরু করে। তখন গ্রুপের একজন বলে ওঠে, সুভাষ মরে গেছে, সুভাষ মরে গেছে। এই বলে সেও গর্তের দিকে এগিয়ে যেতে থাকে। তখন তাদের একজন তাকে ধরে বাইরে নিয়ে যায়। এখানে সেই টুরিস্ট গাইড চলে আসে। তখন তারা জানায় তাদের বন্ধু এই গর্তে পড়ে গেছে, তাই তাদের সাহায্য করতে বলে। কিন্তু টুরিস্ট গাইড বলে, এখানে আমি কিছু করতে পারবো না, এটি শয়তানের গর্ত। এই গর্তে আজ পর্যন্ত যারা পড়েছে তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি, তোমার বন্ধু এতক্ষণে মারা গেছে। এই বলে সে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এখানে মানজুমাল বয়েজ গ্রুপটি টুরিস্ট গাইডের কথা না শুনে তাদের মধ্যে থেকে 4 জন বাইরে যায় সাহায্যের জন্য। কিন্তু বাইরে কেউই তাদের সাহায্য করতে চাচ্ছিল না, কারণ তারা সবাই জানতো ওই গুহার গর্তের মধ্যে যদি কেউ পড়ে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই তারা 4 জন মিলে ফরেস্ট গার্ডকে খুঁজতে থাকে, কিন্তু তারা গার্ডকে খুঁজে পায় না। তারপর তারা বাইরে সেই দোকানদারের কাছে যায়। এখানে দোকানদারকে সবকিছু খুলে বলার পর দোকানদারও একই কথা বলে যে ওই গর্তে আজ পর্যন্ত যারাই পড়েছে তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। দোকানদার তাদেরকে চলে যেতে বলে, কিন্তু দোকানদারের মেয়ে এখানে পুলিশকে ইনফর্ম করতে বলে। তাদের জড়াজড়িতে দোকানদার তাদের সাথে যেতে রাজি হয়। তখন এই 4 জনের 3 জন পুলিশকে ডাকার জন্য চলে যায়, আর একজন দোকানদারকে নিয়ে সেই গুহার দিকে যায়। এখানে দোকানদার তার সাথে কিছু লেবু নিয়ে যায়, কারণ হিসাবে সে জানায় ওই গর্তে ভূত পেতের ছায়া রয়েছে। এখানে সেই 3 জন বন্ধু প্রভাসকে নিয়ে পুলিশের কাছে যেতে থাকে। এখানে আমরা গুহার ভিতরে দোকানদারকে এসে সবাইকে লেবু দিতে দেখি। আমরা তখন বজ্রপাতের শব্দ শুনতে পাই। আকাশ পুরো মেঘে ভরে গেছে, আর এরই মাঝে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি শুরু হওয়ার কারণে সমস্ত টুরিস্ট এখান থেকে চলে যেতে থাকে। আর এদিকে গুহার ভিতরে আমরা মানজুমাল বয়েজ ও দোকানদারকে আলোচনা করতে দেখি যে কিভাবে সুভাষকে বাঁচানো যায়। আমরা তখন বাকি 3 জনকে দেখি একটি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে তাদের বন্ধুর কথা জানায়। পুলিশ তখন তাদেরকে ওই রেস্ট্রিক্টেড এরিয়া যাওয়ার জন্য রাগারাগি করে। তখন পুলিশ জানায়, তোমার বন্ধু এতক্ষণে মারা গেছে, আজ পর্যন্ত ওই গর্ত থেকে কেউ উদ্ধার হয়নি। তারপর আমাদের এই পুলিশ অফিসার আর দোকানদারকে একসাথে একই কথা বলতে দেখতে পাই। এই গর্তের আসল নাম ডেভিল কিচেন। এই গর্তকে নরকের রান্নাঘর বলা হয়, তাই ব্রিটিশরা এই গর্তের নাম দিয়েছিল ডেভিল কিচেন। এই গর্তের গভীরতা মাপলে এটি 900 ফিটেরও বেশি হবে। এটি পুরো কোডাইকানাল পাহাড়ের সমানে উচ্চতা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 13 জনের এই গর্তে পড়ার রেকর্ড রয়েছে, কিন্তু তাদের মধ্যে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদের মধ্যে একজন সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজাও ছিল, যাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। এখানে তার ডেড বডি নিয়ে আসার জন্য 15 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়, যার মূল্য সে সময়ের বাজারে অনেক ছিল, কিন্তু তারপরেও কেউ সেই গর্তে নামতে রাজি হয়নি। এরপরেই পুলিশের এসআই পুলিশ স্টেশনে আসে। সে সবটা জানতে পেরে তাদের উপর সন্দেহ করে যে তারাই সুভাষকে হয়তো ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই তাদেরকে মারতে থাকে। এখানে গুহার ভিতরে দৃশ্য দেখানো হয় যেখানে বৃষ্টি হওয়ার কারণে গর্তের মধ্যে পানি যেতে শুরু করে। তখনই সেখানে ফরেস্ট অফিসার চলে আসে। ফরেস্ট অফিসার এসেও তাদেরকে একই কথা বলে যে এই গর্তে পড়ে আজ পর্যন্ত কেউ উদ্ধার হয়নি, তাই তাদেরকে তাড়িয়ে দিতে থাকে। তখন আমরা মানজুমাল বয়েজের দৃঢ়তা দেখতে পাই। তারা কোনো মতে এখান থেকে যেতে চাচ্ছিল না, তাই তারা সবাই পাহাড়ের এই কনকনে ঠান্ডায় বৃষ্টিতে কাক ভেজা হয়ে গর্তের চারপাশে গোল হয়ে শুয়ে পড়ে, যাতে গর্তের মধ্যে পানি না যায়। এখানে প্রভাস ও বাকি বন্ধুদের একজন পুলিশকে নিয়ে গুহার উদ্দেশ্যে রওনা দিতে দেখি। তখন পুলিশ অফিসার তাদেরকে দিয়ে একটি মদের বোতল আনায়। তখন আমাদের অতীতের একটি সময় দেখানো হয় যেখানে ছোটবেলায় তারা সবাই মিলে একটি নদীতে গোসল করতে দেখা যায়, যেখানে সুভাষ নদীতে ঝাঁপ দিতে ভয় পাচ্ছিল, কিন্তু তারা সবাই মিলে সুভাষকে সাহস দিয়াতে সুভাষ নদীতে ঝাঁপ দেয়। এই দৃশ্য দ্বারা আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে ছোটবেলা থেকেই সুভাষ একটু ভয় পেত, কিন্তু ওর সাথে এমনটা হয়ে গেল। কাহিনী বর্তমানে ফিরে আসে। এখানে আমাদেরকে সুভাষের নিচে পড়া দৃশ্যটি দেখানো হয়। সুভাষ অনেক মারাত্মকভাবে আহত হয়েছে, কিন্তু সে এখনো জীবিত আছে, কিন্তু তার জীবিত থাকার কথা এখনো কেউ জানে না। এখানে গুহার মধ্যে আমাদের পুলিশকে আসতে দেখায়, যে এসে ইনভেস্টিগেশন করতে যাচ্ছিল না। সে সবাইকে বলে তোমাদের বন্ধু এতক্ষণে মারা গেছে, তাই সবাইকে চলে যেতে বলে। কেউ যেতে রাজি না হলে তাদের উপর চিল্লাতে শুরু করে। তখন সবাই কান্নাকাটি শুরু করে গর্তের মধ্যে সুভাষকে জোরে জোরে ডাকতে শুরু করে। এখানে সুভাষ তাদের ডাক শুনতে পেয়ে তার সবটুকু বল দিয়ে চিৎকার করে ওঠে। গর্তের উপরে সবাই সুভাষের চিৎকার
শুনতে পায়। তখন তারা বুঝতে পারে সুভাষ জীবিত আছে। এখানে সুভাষের জীবিত থাকার বিষয় জানতে পেরে গ্রুপে সবার মাঝে আশার আলো ফিরে আসে। আর যারা বিশ্বাস করছিল সুভাষ মারা গেছে তারা সবাই অনেক আশ্চর্য হয়, কারণ এটি প্রথম কেস যেখানে কেউ বেঁচে আছে। বা আমরা এটিও বলতে পারি আগের সবাই হয়তো বেঁচে ছিল, কিন্তু তাদের এমন বন্ধু ছিল না যারা শত বাধার পরেও বন্ধুত্বের জন্য এমন অটুট থাকে। এখানে রেস্কিউ টিম চলে আসে। রেস্কিউ টিমের কথা শুনে বুঝতে পারি রেস্কিউ টিম তাদের সম্পূর্ণ জোর দিবে না, কারণ তাদের কাছে এই গর্তের কোনো তথ্য নেই, আর এই গর্তে কেউ নামতেও চায় না। এখানে গর্তে পড়ে কেউ জীবিত আছে শুনে স্থানীয়দের ভিড় পড়ে যায়। এখানে রেস্কিউ অফিসার তাদের রেস্কিউ কাজ শুরু করতে পারছিল না, কারণ কেউ গর্তে নামতে প্রস্তুত ছিল না। অনেককে বলার পরেও কেউ এই ভয়ঙ্কর সুড়ঙ্গে নামতে চায় না। কারণ হিসেবে বলে এই গর্তের মধ্যে আরো অনেক আঁকাবাঁকা সুড়ঙ্গ রয়েছে, যেখানে একবার ফেসে গেলে মৃত্যু নিশ্চিত। তাই এখানে কেউ নামার সাহস পাচ্ছিল না। তখন আমাদের আবারও অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই মানজুমাল বয়েজের একজন সদস্য নদীর পানিতে ডুবে যায়। তাকে বাঁচানোর জন্য কারোর সাহস হচ্ছিল না, কিন্তু তখন কুট্টান ঝাঁপ দিয়ে কোনো মতে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। আমরা আবার বর্তমানে কুট্টানকে এগিয়ে আসতে দেখি। সে গর্তে নেমে সুভাষকে বাঁচাতে চায়, কিন্তু রেস্কিউ অফিসার কুট্টানকে গর্তে নামতে রাজি হচ্ছিল না, কারণ কুট্টানের কাছে কোনো ট্রেনিং ছিল না। কিন্তু কুট্টান এখানে জানায় তারা তাকে না নামালে তাদের গ্রুপের সবাই এই গর্তে ঝাঁপ দিবে। এখানে স্থানীয়দের কথায় আর কুট্টানের সাহস ও কনফিডেন্স দেখে তারা তাকে নামানোর জন্য রাজি হয়। এখানে রেস্কিউ টিম কুট্টানকে বোঝায় সে সুভাষকে পেলে তাকে রশিদে কিভাবে বাঁধতে হবে। তারপর তারা কুট্টানকে আস্তে আস্তে নিচে নামাতে থাকে। গর্তের ভিতরে জায়গা কম থাকায় আর অনেক এবড়ো খেবড়ো হয়, কুট্টানের অনেক কষ্ট হচ্ছিল গুহার ভিতরে নামতে, কিন্তু তারপরেও সে আস্তে আস্তে নামতে শুরু করে। নামার এক পর্যায়ে রশি শেষ হয়ে যায়। তখন কোট্টানকে উপরে উঠাতে চাইলে কোট্টান রশি বাড়াতে বলে, কিন্তু রেস্কিউ অফিসার এতে রাজি হয় না, কারণ নিচে অক্সিজেন লেভেল কম হওয়ার কারণে এর নিচে নামলে কোট্টানও মারা যাবে। কিন্তু কোট্টান এখানে কিছুতেই উপরে উঠতে চায় না। সে জানায় তারা যদি রশি না বাড়ায় তাহলে সেও রশি খুলে নিচে নেমে যাবে। তাই শুনে তারা বাধ্য হয়ে রশি বাড়িয়ে কোট্টানকে আবারও নিচে নামাতে থাকে। এখানে কোট্টান এবার সুভাষকে পাথরের গায়ে বেঁধে থাকতে দেখে। তখন সে আস্তে আস্তে কোট্টানের কাছে গিয়ে তাকে অনেক আহত অবস্থায় পায়। সে কোনো মতে সুভাষকে রশির মাধ্যমে বেঁধে ফেলে। সুভাষ তখন কোট্টানের গলা চেপে ধরে, যার ফলে তারা পাথরের গা থেকে পড়ে যায়। এদিকে হঠাৎ করে ভার বেশি হয়ে যাওয়ার কারণে উপরে রেস্কিউ টিমের হাত থেকে রশিটি ছুটে যায়। তখন মোজাম্মেল বয়েজ গ্রুপের মেম্বাররা এসে রশিটি ধরে। তাদেরকে উপরে তোলার সময়ও তারা অনেক বাধা পায়, কিন্তু তাদের সবার চেষ্টায় সুভাষকে জীবিত উদ্ধার করতে পারে। সুভাষ অনেক আহত থাকায় তাকে লোকাল হসপিটালে আনা হয়। এই হসপিটালে কিছু ট্রিটমেন্ট করার পর তাকে বড় হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। বড় হসপিটালের উদ্দেশ্যে রওনা হলে এখানে মিডিয়া এসে জড়ো হয়। তারা কুট্টানের ইন্টারভিউ নিতে চায়, কিন্তু কুট্টান এখানে ইন্টারভিউ না দিয়ে অ্যাম্বুলেন্সকে চলে যেতে বলে। এখানের এই দৃশ্যটি আসলেই মন কেড়ে নেওয়ার মতো। এখানে যদি কুট্টান চাইতো তাহলে সে রাতারাতি হিরো হয়ে যেতে পারত, কিন্তু সে তা না করে তার বন্ধুকে বাঁচানোর প্রাধান্য দেয়। এখানে কিছুদিন পরে আমরা সুভাষকে একটু সুস্থ দেখতে পারি। এখানে সুভাষের মাকে এখনো সত্যটি বলা হয়নি। তাকে বলা হয়েছে সুভাষ পড়ে গিয়ে আঘাত পেয়েছে। সুভাষের মা কুট্টানকে রেগে অনেক বেশি কথা শোনায়, কারণ কুট্টানই তাকে নিয়ে গিয়েছিল। কুট্টান ও গ্রুপের সবাই এখানে গ্রামের সবার থেকে আসল সত্যটি লুকিয়ে রাখে। আমাদেরকে আবার বর্তমান সময়ে সেই ড্রাইভারকে দেখানো হয়, যেই ড্রাইভারটি তাদের গ্রামেরই ছিল। সে সব কিছু জানতে পেরে প্রথমেই সুভাষের মাকে জানায়। এসব কথা জানতে পেরে সুভাষের মা অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে কুট্টানের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর আমাদের দেখানো হয় গুহার ভিতরে সেই গর্তটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর আমাদের আসল মোজাম্মেল বয়েজ গ্রুপের কোডাইনাল কার্নালে তোলা ছবিগুলো দেখানো হয়। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে কুট্টান তার সাহসিকতার জন্য সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের যদি গল্পটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্ট এখন আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আর অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ।